আসসালামু আলাইকুম। তাহলে আমরা কি প্রমাণ পাইলাম ভাই এখান থেকে? এখান থেকে প্রমাণ পাইলাম যে মুসা আল্লাহর থেকে বড় পাক না, আল্লাহর থেকে বড় বেশি বুঝে মুসা। মানে আল্লাহর থেকেও মহাজ্ঞানী মুসা। তাইলে তো ভাই মুসারে আমাদের মানে উপাসনা করা উচিত যে মুসা আরো ভালো বুঝে আল্লাহর থেকে নাকি? মানে এই জিনিসটা খুব একটা দরকার পড়ে না, কারণ মুসা অলরেডি খুব বড় নেতা, সরি কি নবী, কারণ তার উপর ওই যে অলরেডি কি জানো, ইহুদিদের ওই যে কিতাবটা নাজিল হয়ে গেছে। তো এইটুকু আসলে মুসাকে বড় আসিফ করা ভাই, ছোট করা মুসা খুব কি তাহলে বিশ্বাস করতেন না যে আল্লাহ সর্বজ্ঞানী? আ ফারাজ ভাই এই তো আরেক আরেক ইসের ভিতরে ফালায় দিলেন ভাই। আরেক ক্যারফার ভিতরে মানে ফালায় এই দিলেন। আমার কাছে মনে হয় না এই জিনিসটা খুব একটা প্রভাব ফেলতেছে। মুসা তো অলরেডি ওই যে কিতাব তার উপর নাজিল হয়ে গেছে। সর্বজ্ঞানী বাদ দেন, মানে মুসা কি এটাও মনে করে না যে আল্লাহ একটা রেশনাল বিং? এই যে জাস্ট যে তার উম্মতরা হ্যাঁ, যেটা করতে পারবে না, এই জ্ঞানটা যে মুসার হইছে, এটা আল্লাহর হয় নাই। এটা কি মুসা মানে প্রকাশ করতে চাচ্ছিলেন? ওই রকমই দেখাচ্ছে যে, কিংবা আল্লাহ বেশি চাপা দিতেছিলেন, বেশি কি জানি আমি, মানে এই তাহলে জায়গাটা কি খুবই মুসা সর্ট পেঁচালো। অফ কাফের? এই আসিফ ভাই, জায়গাটা তাহলে কি খুবই মুসা পেঁচালো কাফের লাগছে ছিল? আমার কাছে যে হতে পারে। আর মুসা অনেক আসিফ, রাগী মানুষ ছিল, এটা আমি শুনছি। আল্লাহর আল্লাহর জ্ঞান সম্পর্কে মুসা নির্ঘাত কাফের। কারণ মুসা এই বিষয়ে নিশ্চিত ছিল আল্লাহ একটা বলদ, আল্লাহ বুঝে না। বিচক্ষণতা আমরা আল্লাহ বিচক্ষণ জ্ঞানের দিক দিয়ে না দিই। হ্যাঁ, হ্যাঁ। যে ফারাজ ভাই আমি আল্লাহর আপনাকে একটা জিনিস দেখাতে চাই। ফারাজ ভাই আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই। এই জিনিসটা একটু দেখেন ফারাজ ভাই। আ এটা এখনো পোস্ট করি নাই। এটা এখনো ইসের ভিতরে আছে। লেখার মানে ইসের ভিতরে আছে। লিখতেছি, শেষ করতেছি। দেখেন সহিহ মুসলিম হাদিস নাম্বার হচ্ছে ৪৫৩২। সেখানে দেখেন আ খন্দকের যুদ্ধের সময়ের ঘটনা। এই খন্দকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সে রাতে প্রচন্ড বায়ু ও তীব্র শীত আমাদের কাবু করে ফেলেছিল। হ্যাঁ? পরে এই যুদ্ধে কিন্তু মুহাম্মদের দাঁত হারাইছিল। ঠিক আছে? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীদের মধ্যে কিন্তু প্রখ্যাত সাহাবীরা সব মুহাম্মদের সাথে আছে। ফারাজ ভাই এটা কিন্তু খেয়াল রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, "ওহে! এমন কেউ আছে যে কি যে আমার শত্রুর খবর এনে দিবে? আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আমার সঙ্গে মর্যাদার আসনে বসাবেন।" মানে একেবারে আল্লাহর রাসূলের পাশে বসাবে, একেবারে পাশাপাশি চেয়ারে ওই কিয়ামতের দিন। মুহাম্মদ একেবারে বাম্পার অফার দিয়ে দিছে ঐদিন, হ্যাঁ? যে আসো যে আমার এই শত্রুর খবর এনে দিবে তারে আল্লাহ পাক কিয়ামতের দিন আমার পাশে এক্কার বসাবে। আমরা তখন চুপ করে রইলাম এবং আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। মুহাম্মদ আবার বললেন, ওহে! এমন কোন ব্যক্তি আছে কি যে আমার শত্রুপক্ষের খবর এনে দেবে? আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আমার সঙ্গে রাখবেন। এবারও আমরা চুপ রইলাম আর আমাদের মধ্যে কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। তিনি আবার ঘোষণা করলেন, ওহে! এমন কেউ আছে কি যে আমাকে শত্রুপক্ষের খবর এনে দিবে? আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তাকে আমার সঙ্গে রাখবেন। এবারও আমরা চুপ করে রইলাম এবং আমাদের কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। এরপরে যেটা হইল তিনি বলে উঠলেন, হে হুযায়ফা ওঠো। তুমি দেখেন কেউ উঠতেছে না ভাই। কোন বদমাইশ, কোন মানে বান্দর সাহাবীরা নবী একটা কথা কইতেছে এত সুন্দর বাম্পার অফার দিল কিন্তু কেউ উঠে না। ভাই, সবাই না, বইয়া রইছে। এক সেকেন্ড, এক সেকেন্ড ভাই, আপনি সাহাবীদের নিয়ে এরকম বাজে কথা বলা তো উচিত না আসিফ ভাই, এটা তো স্বাধীনতার খেলাফ। হয়তো বা সাহাবীরা বসে বসে ভাবছিলেন, গান্ডু তোর কাছে যদি আল্লাহ ওহি পাঠায়, তুই আল্লাহর জিজ্ঞেস করিস না কি জন্য? উম, শত্রুপক্ষের খবর তুই জিব্রাইলের থেকে নে বেটা। তুই এত রাতে আল্লাহ আছে জিব্রাইল আছে তুই আমাগো জীবন হুমকির ভিতরে ফালাস কেন? হ্যাঁ, ফারাজ ভাই আপনার পয়েন্ট ভালো। কিন্তু দেখেন হুযায়ফাকে বললেন, "ওঠো এবং তুমি শত্রুদের খবরাদি আমাদেরকে এনে দাও।" রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এবার আমার নাম ধরেই ডাক দিলেন, তাই ওঠা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দেখেন বেচারা কিন্তু উঠতে চায় নাই ভাই। ফরাজ ভাই এই হুযায়ফা কিন্তু উঠতে চায় নাই। কিন্তু নাম ধরে ডাকতেছে এখন। এখন কি একটা ভেজালের ভিতরে পড়লাম। এখন তো নাম ধরে ডেকে ফেলাইছে, এখন তো উঠতেই হচ্ছে। এখন হুযায়ফা উঠলো। তাইলে ফারাজ ভাই এখান থেকে আমরা কি বুঝলাম যে সাহাবীরা কি তাকদীরে বিশ্বাস করত না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করত না? আ এগুলো কি ভাই? তাদের কি জান্নাতের কোনো ছিল না? এগুলো কি ভাই? হ্যাঁ ভাই, আমার মনে হয় বিশ্বাস করতেন, কিন্তু ভাবতেছিল যে যে তোর গান্ডু তোর কাছে আল্লাহ ওহি পাঠায়, তুই আল্লাহ চিকিৎসা না করে আমাকে জিজ্ঞেস করছিস কি জন্য? তুই তো আল্লাহরই জিজ্ঞেস করতারস। ঠিক আছে ফারাজ ভাই আমার টাইম আজকে শেষ হয়ে গেছে। আমি তারা তাহলে হয়তো আজকে বিদায় নিই। তারা হয়তো ভয় পাইতো, তারা হয়তো ভয় পাইতো, এটা এরকম হইতে পারে, ওইখানে তাহলে গুড নাইট শত্রু শিবিরে ফারাজ ভাই, যাইতে। গুড নাইট। আমি বিদায় নিলাম। গুড নাইট আছে ভাই। জি ভাই, বলেন। আচ্ছা, তারপরে আরেকটা ছিল, কি যেন, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন যে আমি রিজিক দাতা, আমি পালন কর্তা, আমি ছাড়া গাছের পাতাও নড়ে না, ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে, তাই না? তো
এই যে মানব সমাজে এই যে প্রায় আমরা দেখি দুর্ভিক্ষ হয়, এখনো হচ্ছে, আগেও হয়েছে, সামনেও হয়তো হবে। তো নিজেই যখন তুমি বলতেছো যে মানে ধরেন এলাকার একজন নেতা বললো যে আজকে থেকে এলাকার এই গরিব মানুষদের আমি খাওয়াবো, এবং তারপরে কয়েক মাস পর দেখা গেল যে কিছু কিছু গরিব মানুষ একেবারেই না খেতে পেয়ে কয়েকদিন ধরে যন্ত্রণার মধ্যে দিয়ে খুব কষ্ট করে শুকায় টুকায় একদম ওই যে কঙ্কাল হয়ে মারা গেল। এখন নেতার ক্ষেত্রে তো এটা না হয় বুঝলাম, কিন্তু আল্লাহ নিজে যখন বলতেছেন আমি রিজিক দাতা, তখন তিনি কেন পৃথিবীর কিছু কিছু মানুষকে, এই যে যেমন বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছে, তারপরে ব্রিটিশ আমলে দুর্ভিক্ষ হয়েছে, আরো আরো আগে বহু দুর্ভিক্ষ হয়েছে, বহু জায়গায় বিভিন্ন সময় দুর্ভিক্ষ হয়েছে, তাহলে তিনি কেন এই যে কিছু কিছু মানুষকে একেবারে না খাইয়ে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে মানে অনেক দিন ধরে এই মানুষগুলো ভয়ানক কষ্টে ভোগ করে তারপরে মারা যায়, যেখানে তিনি বলতেছেন তিনি সবার রিজিকের ব্যবস্থা করেন? এটা আচ্ছা, কেন এটা খুবই এই ধরনের ইজি আনসার। আচ্ছা, ভয়াবহ বুঝছি, যন্ত্রণা দেওয়া মানুষকে কেন? বুঝছি হ্যাঁ, বলেন। ভাই রে ভাই, বুঝছি, এত জি, ড্রামাটিক sorry, করে বলার দরকার নেই। এটা sorry. খুব ইজি আনসার যে আল্লাহ পাক যদি রিজিকের একমাত্র মালিক হয়ে থাকেন, তাহলে মানুষ না খেতে পেরে যে মারা যায়, এটা কেন যায়? তো খুবই ইজি আনসার, খুবই ইজি আনসার। আপনার কাছে একটু মানে ইয়ে লাগতে পারে, আপনার হয়তো ব্রেন খাটা নেই, এই জন্য এই জিনিসটা বুঝে নেই, বাট অ্যান্সারটা খুব ইজি। অ্যান্সারটা হচ্ছে আল্লাহ পাক রিজিকের একমাত্র মালিক, আল্লাহ পাক রিজিকের একমাত্র মালিক, এবং একই সাথে সেই রিজিক অর্জনের জন্য আপনাকেও কাজ করতে হবে, এবং দুইটা একসাথে সত্য। আমার কথা কি বোঝা গেছে? উম, বুঝলাম, আমি কি আবার মানে রিপিট করবো? আমাকেও কাজ না না বুঝতে পারছি যে ঠিক আছে, বাট বোঝা মানে নেই, কিন্তু বোঝা নেই। আবার 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 শুনেন, আবার শুনেন, বুঝতে বোঝা পারছি। নেই, আবার শুনেন, ফোকাস দিয়ে আচ্ছা শুনেন। বলেন। রিজিকের একমাত্র মালিক কি মালিক ভাই? একমাত্র একমত। মালিক আল্লাহ, একমাত্র মালিক আল্লাহ, এবং সেই রিজিকটা অর্জনের জন্য মানুষকেও কাজ করতে হবে। মানে মানুষকে খেটে খেতে হবে এরকম কিছু? খেটে খেতে হবে, কাজ করতে হবে, যেহেতু ওইটাই তো আর কি। হ্যালো। বাইরে রিজিকের একমাত্র মালিক যদি আল্লাহ হয়, কেউ যদি বলে এরপরে নিজেরা কাজ করতে অন্য কোনো মানুষের কাজ করতে হবে, কাজ করে অর্জন করতে হবে, এটা কি একমাত্র মালিক হইলো, নাকি মালিকানার মধ্যে আর একটা মালিকানা অ্যাড হইলো? ও আচ্ছা, মিডল ম্যান আছে। ওইটাই তো বলতেছে যে এইটাও তো একটা মানে কেমন হইলো, কিংবা যেহেতু তিনি বলেন যে মৃত্যু আগেই কিভাবে হবে লিখে রাখছেন, জন্ম যেমন লিখে রাখছেন, মৃত্যু আগে লিখে রাখছেন, তার মানে কিন্তু বহু আগেই মৃত্যু লিখে রাখছেন যে এরা এইভাবে মারা যাবে, ধুকে ধুকে না খেতে পেয়ে। মানে ওইটাই, মানে ইট ডাজন্ট মেক সেন্স যে বলতেছো আমি রিজিক দিব, আবার বলতেছো যে ইট ডাজন্ট মেক সেন্স। আচ্ছা ঠিক আছে মাহমুদ ভাই, থ্যাংক ইউ অন্তত যুক্ত আমার থাকার কাছে। জন্য। দেখে আমরা জি, আমরা তাহলে নেক্সট করছি। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, sure. ওকে,